পবিত্র ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটির মধ্যেও দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রয়েছে চট্টগ্রাম বন্দরে। এজন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিজেল, এলএনজি ও জেট ফুয়েল নিয়ে জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। এসব জাহাজ থেকে দ্রুত জ্বালানি খালাস নিশ্চিত করতে চট্টগ্রাম কাস্টমস হাউজে 5টি বিশেষ টিম গঠন করেছে। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। বর্তমানে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে। এসব জাহাজ থেকে লাইটার ও মাদার ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি খালাস করা হচ্ছে। এছাড়া 24 থেকে 27 মার্চের মধ্যে প্রায় 1 লাখ টন ডিজেল নিয়ে আরও 4টি জাহাজ এবং প্রায় 20,000 টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। ইতোমধ্যে ঈদ ও স্বাধীনতা দিবসকে ঘিরে শুরু হয়েছে লম্বা ছুটি। তবে ছুটির মধ্যেও বন্দরের অপারেশনাল কার্যক্রম ও জ্বালানি খালাস অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর রীতিমতো কন্টিনিউয়াসলি সেবা দিয়ে যাচ্ছে এবং আমাদের ডেলিভারির কাজগুলো স্মুথলি চলছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে বন্দর, জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক, শিপিং সহ অন্তত 25টি প্রতিষ্ঠান সরাসরি জড়িত। তাই ঈদের ছুটিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বন্দরের কার্যক্রম সচল রাখতে সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে ফটো সেশন ছিল, কর্মকাণ্ড ছিল না। অফিসিয়ালি খোলা ছিল কাস্টম, কাজ হতো না। অফিসিয়ালি বন্দরে খোলা থাকতো, কাজ হতো না। আমরা চাই শুধু অফিসিয়াল কথা নয়, কাজ করতে হবে। এদিকে জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাসের সময় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।